প্রায় সব একই মাপের দেখুন, দারুণ। আমার এই 4 পিস হয়ে গেল, আমার এই 4 পিস বেশি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এর ভেতরে কি আছে এবারই বোঝা যাবে। হ্যাঁ, জল আছে, জল নি বা ভালো কি খারাপ সেটাই মা বলো, ভালো না খারাপ হবে? আচ্ছা, আমি বলছি একদম খবর হবে না, একদম হবে না। জল থাকবে তো? হ্যাঁ, জল মোটামুটি থাকবে। হ্যাঁ, মাছটা কিন্তু খুব মোটা হবে না। হ্যাঁ, সব গাছে নারিকেল দেখা যাক। দেখা যাক। চলছে আজকে জমজমাট রেসিপি সন্দেশ। এবার ধীরে ধীরে গুলতে থাকবে, চিনিটা গুলে জল হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু কারণ নেই, আবার শক্ত হয়ে যাবে। মানে টিক্স আছে না? হ্যাঁ, যে সন্দেশ বন্ধুটা সেরা সন্দেশ বানানো অনেক মজার মজার আর বিষয়। একটা বলি বন্ধু, ও মা আমাকে দিচ্ছে, কোনো মাথা তুমি ঠিক আছে। খাও বন্ধুরা, অসাধারণ টেস্টি এই সন্দেশ। আর মুখে দিলে বন্ধুরা একদম মিলিয়ে যাবে, ছোট থেকে বড় খেয়ে একদম খুব খুশি যাবে। এইভাবে যদি এখন বানান দেখবেন সন্দেশ মনে হয় দোকানের সন্দেশ, এমনটা বাড়িতেই হবে এইরকম সুন্দর সন্দেশ। নমস্কার বন্ধুরা, কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি পূজার একদম জমজমাট একটা মিষ্টি মুখের রেসিপি, যা হচ্ছে হাতে গোড়া আর ম্যাজিক কায়দায় একদম ঘরে উপকরণ দিয়ে সন্দেশ, যাদের বাচ্চাদের বয়স্কদের মুখে মুখে হাসি ফুটবে এই পূজার সময়। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সাদা মাটা বানাবো, সবাই করে খেতে পারবে আর অনেক দিনও থাকবে। সেই সন্দেশটা টপাটপ হবে আর বাচ্চারা ঝপাঝপ খাবে। বন্ধুরা চলে আসুন বন্ধুরা, আমরা বানাতে চলেছি পূজার একদম জমজমাট সন্দেশ। ঠাকুরকে নিবেদন করতে পারবে। বন্ধুরা এই পূজার জন্য স্পেশাল সন্দেশ বানানোর জন্য আমি ঘরের একদম এই ঝুনি নারকেলটা প্রথমে আমি ছাড়িয়ে নেব। জল লাগছে না? হ্যাঁ, আর এই সন্দেশ বানানোর জন্য একদম ঝুনি নারকেল হলে খুব ভালো হয়। ঝুনি যাকে বলে, গাছে থেকে যে পড়ে বা গাছ থেকে একদম শুকনো নারিকেল, সেই নারিকেলের দরকার। পাকা মাল আছে। আমাদের বন্ধুরা এই জিনিসটা বন্ধুরা এইরকমই আমরা পাই বেশি। হ্যাঁ, তাই এই কাটারি দিয়ে আজকে পারি না। আমি ছাড়াবো। বন্ধুরা আপনারা যে কোনো উপায়ে ছাড়াতে পারেন, শুধু কাটারি হলে যে ছাড়াতে হবে না। হ্যাঁ, অনেকে ছাড়াছি, অনেকে ওই দেখেছি আরো অনেক কিছু দিয়ে ছাড়ায় দেখেছি, চপার টপার দিয়ে ছাড়ায়। হ্যাঁ, চপার মানে হাতুড়ি মেরে মেরে আমি দেখেছি। হ্যাঁ, ছাড়ায়। আচ্ছা নারকেল ছাড়াতে ঠিক কষ্ট ভাবি, তো ছেনি হাতুড়ি মেরে মেরেও ছাড়ানো যাবে। হ্যাঁ, ছেনির কথা বলছি, ছেনি দিয়ে না ছাড়ায় অনেকে। যার কাছে যে যা থাকে সে কায়দা করেই ছাড়াবে। আচ্ছা বন্ধুরা, হাতের কাছে কিছু এইসব সরঞ্জাম না থাকলে নারিকেল পাওয়া গেল, সে খাবে কি করে? সেটা কি এমনি ফাটিয়ে খাওয়া যাবে? অনেকে আবার দাঁত দিয়ে না বাবা, বলো। ছাড়াচ্ছে বাচ্চারা। বাবা বন্ধুরা, আমরা গাছে টাছে উঠতে পারি না, এইসব পড়লেই সুবিধা, না হলে লোকের দিয়ে পাড়াতে হয়। আমাদের গাছ আছে অনেক, ঝুনি নারকেল একটু ছাড়াতে কষ্ট হয়, কিন্তু গাছ আছে, নারিকেল গাছ আছে অনেক, কিন্তু মজার কিন্তু। বন্ধুরা আপনাদের কাদের কাদের নারিকেল গাছ আছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর কারা কারা নারিকেল ছাড়াতে পারেন তারাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, আর মাও কিন্তু নারিকেল ছাড়াতে পারে। তবে এটা কোলা হয় কি বলতে পারবো না। হ্যাঁ, কোলা হয় কি বলতে পারবো না, তাহলে আবার আনতে হবে। কোলা হলে বন্ধুরা আছে, এক বস্তা আছে, কোলা হলে না ফোবর হয় অনেক সময়, অসুবিধা হয় আনতে। খুব শক্ত সন্দেশের বন্ধুরা মজা জমুক। আস্তে আস্তে ছাড়া বলবে, হাতে বললে খুব মুশকিল এখন। একটা বের করতে পারলে হবে। একেই বলে কষ্টের ফল মিষ্টি হয়। মা
তুই নারকেল খেতে ভালোবাসো তো? আমার মা বন্ধুরা নারকেল খেতে, আমি একটু উল্টো বলে হয়েছি, আমার নারকেলের জল খেতেও খুব ভালোবাসে সব থেকে বেশি। আর বন্ধুরা এরকম নারিকেল মোটামুটি কত টাকা করে দাম নিতে পারে বা নেয় কমেন্ট করে লিখে জানাবার কমেন্ট বক্সে। আমরা আজ পর্যন্ত নারিকেল কিনে খাইনি, খেয়েছি কিনে কি জানি না, মনে হচ্ছে কিনে খাইনি। পর বন্ধুরা আমরা বিভিন্ন জায়গা থেকে দাম কিন্তু জিজ্ঞেস করে দেখেছি, বেশ ভালো দাম বলে কিন্তু। হ্যাঁ, অনেক জায়গাতে দেখেছি দাম জিজ্ঞেস করে ভালো দাম বলে, কোথাও কম কোথাও বেশি। না নারিকেলটা মনে হচ্ছে ভালোই হবে কিন্তু নারিকেলটা। হ্যাঁ, নারিকেল বন্ধুরা অনেক কাজের জিনিস, এই খোলাগুলো কাজের, মালাও কাজের, বাসন মাজার জন্য খুব দেখেছি। আবার এর গদি হয়, হ্যাঁ আগে ছিল ওই হ্যাঁ 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 ঠিক ঠিক, এখন হয়তো আমাদের ছিল না হয়ে গেছে। অনেক কাজ, গদি হয়, গদি। পুরো নারিকেল গাছটাই হেভি কাজ, অন্য জিনিস। নারকেল দড়ি হয়, নারিকেলকে অনেক শুভ বলে মনে করা হয়। এই নারিকেল দিয়ে আবার জমজমাট সন্দেশ, নারিকেল শুভ মনে করা হয় না। কোনো ভালো সময়ে দেখেছি নারিকেল এরকম করে ভাঙে অনেক সময়। সেই জন্য তো বললাম যে নারিকেল গাছ থাকলে ভালো। আবার বন্ধুরা একদম বাড়িতে যেখান থেকে হেঁটে যাবেন সেখানে নারিকেল গাছ থাকলে সে আবার খুব মুশকিল হয়। সাইজটা খুব সুন্দর, তখন নারিকেলটা ভালো হয় বললাম না তখন। নারিকেলের বন্ধুরা কটা চোখ হয় কমেন্ট করে লিখে জানাতে পারেন কিন্তু কমেন্ট বক্সে। মানে মনে করেন যে আবার কি প্রশ্ন, চোখ আবার দেখবে নাকি নারিকেল? না, আমাদের এখানে গ্রামাঞ্চলে বলে বন্ধু নারিকেলের চোখ আছে, বলে না ভাবি? ছিদ্র থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না বন্ধু লিখে জানাবে, বন্ধুরা শুনতে পাইনি মনে হচ্ছে। বন্ধুরা সামনে পুজো, হ্যাঁ পুজোর সময় আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এইটা যতই দোকানের কেনা সন্দেশ হোক, কিন্তু এই সন্দেশটা মায়ের জন্য একটা ঐতিহ্যপূর্ণ অন্যরকম ভাব থাকে, আমি দেখেছি। খাঁটি হাতে করা বন্ধুরা। বিশেষ করে পুজোর কোন দিনে, আপনারা নিশ্চয়ই প্রায় সবাই জানেন, তবুও জিজ্ঞেস করছি যে পুজোর কোন দিনে এই সন্দেশ মিষ্টিমুখ করার বা সন্দেশ বানানোর চল রয়েছে, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের গ্রামাঞ্চলে এখন কিন্তু বানায়, তবে এটা সত্যি কথা বানালে আগের থেকে চল কিন্তু আমাদের এখানটায় কমে গিয়েছে। কিন্তু এই জিনিস পেলে কিন্তু এখনো মানুষজন খুব খুশি হয়ে যায়, সবাই পুরোনো দিন কথা মনে পড়ে যায় বন্ধুরা। যারে বাহ, পুরোনো দিনে কিন্তু বানানো হতো, পুরোনো দিনে প্রায় বানাতো আমি দেখেছি। আর শুধু বানাতোই না, পায়ে হাত দিয়ে মানুষজনকে গুরুজনদেরকে প্রণাম করতেও যেত, সেই চলও ছিল। এখন সেই চলও কমে গিয়েছে দিনকে দিন। এখন সব অন্যরকম ভাব এসে গেছে। হ্যাঁ এখন সত্যি কথা বন্ধুরা। পরিষ্কার করে নেওয়া হচ্ছে। জল যেটা বাটিটা ধুয়ে নাও, বাটিটা ধুয়ে স্নান করানো হচ্ছে বন্ধুরা সকাল সকাল একদম। এই দেখুন, কত যত্ন করে বন্ধুরা সন্দেশ বানানো হচ্ছে। নারিকেলটা ধোয়া হলো বন্ধুরা, এর ভেতরে কি আছে এবারই বোঝা যাবে। হ্যাঁ, জল আছে কি জল নি, বা ভালো কি খারাপ সেটাই মা বলো, ভালো না খারাপ হবে? আচ্ছা আমি বলছি একদম খবর হবে না, একদম হবে না। জল থাকবে তো? জল মোটামুটি থাকবে। হ্যাঁ, শাঁসটা কিন্তু খুব মোটা হবে না। হ্যাঁ, সব গাছে নারিকেল হয় না, দেখা যাক। জল আছে, ভালোই জল আছে, জল কিন্তু একদম ফিল্টার দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। সত্যি কি আসছে, গাছের মাথায় জল, আবার এত খাঁটি সুন্দর জল। অনেকে তো মানে নারিকেলের জল খাওয়ার খুব ভক্ত, যেমন মা যেমন শুনছেন। তবে আমি এখন খাবো না আজকে, পরে খাবো।
খুব সুন্দর। দারুণ দেখুন, দারুণ। আমি ভেবেছিলাম বোধহয় খুব না না মোটা হবে না। অসাধারণ নারকেল, অসাধারণ বন্ধুরা, যেমন সুন্দর মালা মনের মতো। আর তেমন শ্বাস সুন্দর। বন্ধুরা, আমাদের একদম ঘরে, হ্যাঁ, বাপ ঠাকুরদার আমলে এই কুড়ুনি বলা হয়। হ্যাঁ, এখনো বিভিন্ন কায়দায় অনেকে নারকেলটাকে কুড়ে নেয়। আমার হ্যাঁ, একটা হাত হাতুড়ি কুড়ুনিও ছিল, থাকে। হ্যাঁ, হাত কুড়ুনি, এটা হচ্ছে খাঁটি কুড়ুনি। এই খাঁটি কুড়ুনি, ওই জন্য খাঁটি, হ্যাঁ এই যে খাঁটি নারকেল, খাঁটি কুড়ুনি। হ্যাঁ আর এই ডাবগুলো দেখছেন অন্যরকম অনেক দিনের তো। হ্যাঁ। আর এবার দেখুন বন্ধুরা, এই যে প্রথমে একটা আমি পেপার নিয়েছি। বাহ, কাগজটা সুন্দর করে কাটা হচ্ছে। এই যে এটা বড় হয়ে যাবে না কাগজটা গোটা? বাহ, এটা পরিষ্কার। ভালো কায়দা তো। আর এটা আমি হুম, শপিং মল থেকে চাল নিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ। এই কাগজ, ভালো কাগজ, পরিষ্কার কাগজ। দেখি না, এতে রাখো, পুড়ে দাও। এই যে পুড়ে না, ও দিতে হবে না। যাক, যেটুকু পড়বে করবে। হুম, আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। হেব্বি সুন্দর নারিকেল। আর আমাদের গাছের নারিকেলগুলো না বন্ধুরা এত মিষ্টি, মানে কি বলবো, হেবি খেয়ে মজা আছে। একদম একদম। আপনারা শুনলে হয়তো মানে মজা পাবেন হেবি, এবারে কি বলছে, কিন্তু একদম সত্যি কথা। এই নারিকেল দিয়ে মুড়িও কিন্তু আমরা অনেকবার খেয়েছি। নারিকেল মুড়ি খেতেও হেবি জমজমাট লাগে। যখন অনেক নারিকেল পাড়া হতো, কি করবো অত নারিকেল নিয়ে, সবসময় তো বিক্রি করা হয় না। নারিকেল মুড়ি খাইনি আমরা অনেকবার, হ্যাঁ, হেভি লাগে নারিকেল মুড়ি। আমি উপকার তো খাওয়া। হুম। মানে ফল তো এটা, বুঝছো না? আমরা বন্ধুরা এক একদিন একটা একটা গোটা নারিকেলও খেয়ে ফেলতে পারি। হ্যাঁ, আমি প্রচুর খাই। হ্যাঁ, আমাদের যখন গাছ ছাড়ানো হয়, হুম এত দোমালা নারকেল থাকে, সেগুলো তো আর বিক্রি করা হয় না। হুম হুম। হ্যাঁ, 25-30-40টা নারকেল ঘরে থাকে। তোমার মা তো প্রায় নিয়ে একটা গোটা গোটা খায়। হুম, এই ব্ল্যাক মালা, ও ব্ল্যাক মালা না তো আবার বেশি খেলে হজম হবে না। হুম। কিন্তু এর কালো অংশ নেওয়া যাবে না। এই যে সাদা অংশটা নিতে হবে খালি। সাদা অংশ। আর বন্ধুরা, এই যে নারিকেলের মালা পরে থাকে, আমরা কিন্তু বন্ধুরা সব রকমের কাজে লাগাই। আমরা চাই যে সবার ভালো হোক, সবার উপকার হোক। এই যে নারিকেলের মালা বন্ধুরা পরে থাকে, এগুলো কিন্তু আমরা খাই না। এগুলো বেশিরভাগ যায় হচ্ছে পাখিদের। সাদরা বাজি। হ্যাঁ, তারপর ছাদরা পাখির আছে, মধ্যে কাকুরা ছাদরা পাখি। আছে। ছাদরা পাখি বেশি খায়, হ্যাঁ। সব থেকে বেশি। এগুলো আবার ঠুটে ঠুটে সবাই খাবে। আর উল্টে থাকলে না বন্ধুরা, আমার মাকে ডাকবে কিচিরমিচির কিচিরমিচির করে উল্টা খুলে দিতে, উল্টে পারে না না ওরা। খুব অনেক মজা। সময়। আমরা তো অনেকবার দেখিয়েছি বন্ধুরা, আসছে হায়। বন্ধুরা, এটা আমি মিক্সিতে পুরো একটু বেটে নেবো আর কি, যাকে বলা হয়। এই দেখুন, বন্ধুরা মিক্সি নিয়ে আসা হয়েছে, মিক্সি চালানো হবে এবারে। এই দেখুন। আজকে বড় জারটা নেওয়া হয়েছে আমাদের, দেখুন হুম। অনেকটা নারিকেল আছে তো সেই জন্য। পুরা দেখুন, আমি এই যে মিক্সিটা চালাবো, দেখা যাক কি হয়। জয় মা। হুম। হ্যাঁ, ভালোই শুরু হয়ে গেছে। খুলে দেখবো। হচ্ছে হচ্ছে, হবে 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 হবে। সামান্য একটু জল দিতে হবে, হবে। সামান্য করে। ভালোই চলছে এখন। হুম। কেমন লাগছে
রেসিপি অনেক রকমের হয়। কিন্তু বন্ধুরা পুজোর সময় রেসিপির মজাই আলাদা। কিন্তু বন্ধুরা এটাও সত্যি কথা, ছোট বাটিটাই সব থেকে ভালো হয়। ছোট বাটি সবচেয়ে ভালো। হ্যাঁ 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 ছোট বাটি আনলে ছোট বাটি। হ্যাঁ, আমি দুবার ধরে ছোট বাটিটাই খুব ভালো হতো। জবরদস্ত চেষ্টা চালানো হচ্ছে, কি হয়, হচ্ছে কি, হ্যাঁ মানে হবে, অসুবিধা নেই বন্ধুরা। হ্যাঁ যেটা সত্যি সেটাই বন্ধুরা, ছোটদের ভালো। বন্ধু নারকেলটা খুব ভালো, সেই জন্য এরকম হচ্ছে মনে হয়। হচ্ছে তো, এই তো হচ্ছে 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 হচ্ছে, অসুবিধা নেই। আর দুবার দিয়ে হ্যাঁ ছোটটাই ভালো হয়। ছোটটা মানে কি ঠিক করবে না বলে না ঠিক আছে, তুই হয়ে যাবে, হচ্ছে। আর একটু জল এই জল দিলেও টানাতে পারে না। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি খুলছি, দেখুন একদম সুন্দর হয়ে ভালোই হয়েছে। এবার বের করে নেব। তোমার মাও কিন্তু বন্ধুরা শিলে খুব সুন্দর বাটতে পারে। হ্যাঁ, কতবার মিশি না যে আমরা তাহলে- শিলে বেটে বানিয়েছি তার বন্ধুরা কোনো ঠিকানা নেই। শিলে আমরা বেটে নিতাম, কোনো অসুবিধা নেই। তবু আছে, হ্যাঁ আর কি করবো। হ্যাঁ মাঝে মাঝে হ্যাঁ। ব্যবহার করলে তো ভালো, ঠিক আছে। ভালোই হয়েছে মোটামুটি। অনেকটা হলো দেখুন বন্ধুরা, কত দেখুন, একটা না আরেকটা দেখুন কত হয়েছে। অনেক সন্দেশ হয় না বিয়েতে হুম। বন্ধুরা, বাড়িতে বানালে আর যে দেখুন সন্দেশ কত বানাচ্ছি, সন্দেশ হয়। এই সন্দেশ হুম আপনারা একদম বুঝতে পারবেন না হুম। যে দোকানের সন্দেশ না হাতে বানানো সন্দেশ। অথচ বন্ধুরা নারিকেল দিয়ে, বাড়ির নারিকেল দিয়ে বানানো হচ্ছে। বন্ধুরা সন্দেশ হবে, তোড়জোড় চলছে। হয়েছে। চারিদিকে আমি ঝিঝি বড়া হ্যাঁ ঝিঝি পোকা ঝিঝি করে ডাকে। জল বন্ধুরা দিয়ে বলতে পারছি আমি না। ওখানটায় দেখে দিচ্ছি। হবে হবে, অসুবিধা নেই কোনো। বন্ধুরা দেখুন, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, দেখছেন? আর এই জলটা এক্ষুনি আমি ঢেলে নেব। ওহ, তুলে দাও। কি সুন্দর ধোঁয়া উঠছে জল দিতেই সঙ্গে সঙ্গে। কি চলবে কাপেতে? হ্যাঁ, কাপে ঢেললাম। বাহ, আর ওই কাপেই এই আমি দুধটা দিয়ে দিচ্ছি, দেখুন গুঁড়ো দুধ একদম 10 টাকার মাত্র গুঁড়ো দুধ। এই দেখুন। কত গ্রাম আছে এটাদের মধ্যে মোটামুটি কত? ও আমি বলতে পারবো না, ওই এতে 10 লেখা টাকার থাকে মোটামুটি। 10-15 দেখি গ্রাম আমি পরে থাকে। থেকে বলে দেবো। হ্যাঁ, 15 আমি গ্রাম, পরে 10 থেকে গ্রাম বলবো। থাকে। বাহ, সঙ্গে সঙ্গে বন্ধু দিতে দিতে গুলে গেল একদম হ্যাঁ, পুরো। এই দেখুন 21 গ্রাম ছিল বন্ধু এর মধ্যে, 21 গ্রাম। ওরা কখন কিরাম হ্যাঁ, রাখবে হ্যাঁ, বলা হ্যাঁ, মুশকিল। হ্যাঁ কখন 10 টাকায় কম দেয় বেশি দেয়, বিভিন্ন রকম রাখতে পারে। গুলে এইভাবে নেবেন। হুম। এবার এই কোড়ার মধ্যে দেখুন বাটা নারিকেলটা আমি দিয়ে দিচ্ছি। বেড়ে রাখা নারিকেল। বন্ধুরা আজকের যে রেসিপি, এটা একটা অনবদ্য মিষ্টিমুখের রেসিপি। আর এই রেসিপির বন্ধুরা জুড়ি মেলা একদমই ভার। দেখছেন, এবার একটু নেড়ে চেড়ে নেবো। মিষ্টি অনেক রকমের হয় বন্ধুরা, কিন্তু পুজোর সময় নাও। এই মিষ্টি অনেক পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। জানি না আর আপনাদের ওখানটা বা আপনাদের বাড়িতে আর এই হয় দেখুন। কিনা। হ্যাঁ 5টা আমি শুধু মুখ ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ, এর ফ্লেভারটা যাতে খুব সুন্দর হয়। আর চোড়া ফ্লেভার গুঁড়ো করে দিলে চোড়া ফ্লেভার হবে। যে চোড়া ফ্লেভার নিতে পারেন গুঁড়ো করে দিতে পারেন, মানে কোড়া আর কি। হুম, দিয়ে দিলাম। এলাচের ফ্লেভার দারুণ লাগে। হ্যাঁ,
তবে বন্ধুরা আমাদের যে এখন চলে তা নয়, আমাদের কিন্তু এমনিতে পুজোর সময় প্রত্যেক বছর হয় এই নারিকেলের সন্দেশ। কিন্তু এটা দেখে বোঝা যাবে না নারিকেলের সন্দেশ, দেখে মনে হবে দোকান থেকে কিনে আনা এমনি সন্দেশ। বানানোর পরে বুঝতে পারবেন দাদা এত সুন্দর হবে, হ্যাঁ কি বলবো। মনে আছে একটা মাস্টারমশাইকে বুঝতে খেয়েও বুঝতে পারবেন এত সুন্দর হয়। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে এই আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা আমি চিনি চিনি আমি 2 বাটি দেবো। মা চিনি চিনি আমরা কিনি। হ্যাঁ সে তো বলে পয়সা দিয়ে তো কিনে দিই, কোথায় পাবো বন্ধু নাহলে চিনি। তবে চিনিটা বন্ধুরা হেবি ভালো চিনি, একদম ফ্রেশ চিনি, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। চিনি বিভিন্ন রকম হয় বন্ধুরা, একদম বস্তা চিনি বন্ধুরা দেখবে লালচে টাইপের হয় অন্যরকম, এটা কিন্তু একদম ভালো। চলছে আজকে জমজমাট রেসিপি সন্দেশ। এবার ধীরে ধীরে গুলতে থাকবে, চিনিটা গুলে জল হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু কারণ নেই, আবার শক্ত হয়ে যাবে ধীরে ধীরে। মানে টিক্স আছে না? হ্যাঁ যে সন্দেশ বন্ধুরা সেরা সন্দেশ বানানো অনেক মজার আর বিষয়। একটা বলি বন্ধু, চিনি যখনই দেবেন একেবারে দিতে হবে, 2বার দিলে কিন্তু তার সন্দেশ হবে না। মানে যা দেবেন যেরকম মিষ্টি খাবেন প্রথমে যা দিলেন হয়ে গেল, ভুলবে না চিনি দিয়ে 2বার, ও দানা দানা হয়ে থাকে। কিন্তু দারুণ টিক্স বলেছে, কেউ কিন্তু বলবে না বন্ধুরা, বলতেই কেউ যাবে বলবে না, না। অনেকে বলবেন না, আবার অনেক বন্ধু বলবে, সব বন্ধু সমান নয়। এবার এর মধ্যে দেখুন এই যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ যেটা গোলা ছিল বন্ধুরা, খেতেও মজা আসবে, হেভি একদম। টেস্টি হবে। চিনি কিন্তু গুলে গেল ভাবছ বন্ধুরা। আমাদের এরকম লাইট লাগানো হয়েছে, কেমন লাগছে দেখতে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখুন এখানটা বন্ধুরা একদম এর আওয়াজ শুনতে পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন, হ্যাঁ ভুটভুটি রান্না চালানো হবে আর সাউন্ড হচ্ছে হবে না, তা কোনোদিন হয়? হ্যাঁ। দেখছেন রান্নার একটা রান্নার সাউন্ড মজাই আলাদা দেখবেন, বিভিন্ন রকম রান্না হ্যাঁ। বিভিন্ন রকমের শব্দ হতে থাকে, হ্যাঁ তেলে ছাড়লে এক রকমের, ফুটলে এক রকমের, হ্যাঁ মজাই আলাদা। তবেই তো বন্ধুরা মজা, রান্না হচ্ছে তবে বোঝা যায়। হ্যাঁ আর ঠিকরে ঠিকরে একটু দূরে থাকা, তবে তো বোঝা যাবে রান্না হচ্ছে। জমজমাট আজকে অন্য রকমের পরিবেশ পরিস্থিতি, মানে খুব ভালো লাগছে বন্ধুরা, আমাদেরই খুব সুন্দর লাগছে আজকে, একটা উৎসবের মেজাজ বলে যেন বোঝা যাচ্ছে। হ্যাঁ তাই না মা? আর এইরকম হালকা নাড়তে হবে। আমাদের তৈরি হচ্ছে মিষ্টি, আর করার দিকে আমাদের এখন বৃষ্টি। আমরা সবাই করার দিকে কি হচ্ছে দেখছি, মানে বন্ধুরা চলছে সন্ধ্যার, এই সন্ধ্যাতে মজা হচ্ছে বন্ধুরা, বাড়িতে না রেখে দিয়ে খাওয়া যায় আরো মজা হয়। হ্যাঁ আমাদের ছোটবেলায় বলতো কোন দেশে জল নেই। হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কোন দেশে জল নেই, ছোটবেলায় জিজ্ঞেস করতে, আমরা কিন্তু কিছু বলবো না এখন। আপনি কিন্তু অনেক বন্ধুরা সবাই প্রায় জানেন, তবুও বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন, মজা আসবে। মজার প্রশ্ন, কোন দেশে জল নেই? দেখি বন্ধুরা কি বলেন। এখন বাচ্চারা পায়, হ্যাঁ না না, যে শোনে না সে ঠিক আছে, দেখা যাক কি হয়। দেখুন বন্ধুরা ধীরে ধীরে কীরকম হয়ে যাচ্ছে, গাঢ় হয়ে যাচ্ছে দেখছেন। আর হাত কিন্তু সব সময় চালাতে হবে, না তো নিচে লেগে ধরবে। হ্যাঁ দেখছেন, আর জাল কিন্তু হালকা হালকা দিতে হবে, আর যত এইভাবে ঘষবেন তত কিন্তু মিক্স হয়ে যাবে, আর অন্যরকম গালে দিলে একদম মিলিয়ে যাবে। হ্যাঁ সুন্দর লাগবে। হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর টিপস আছে যেগুলো ইউজ করলে কিন্তু সেরা সন্দেশ হবে, সেরা হাত সেরা। দিয়ে ঘষতে হবে সব সময়। আর আপনারা যে যেরাম চিনি দিতে পারেন কম বেশি করে দিতে পারেন, বেশি দিলে
কি হবে, সন্দেশ শক্ত হবে শক্ত হবে, আর নরম খেতে নরম অতটা হবে। সুন্দর হবে না। হুম। হ্যাঁ, আর এ ঠিকঠাক চিনি দিলে কি হবে, সন্দেশটা পুরো গালে দিলে মিলিয়ে যাবে, আর আপনি বুঝতে পারবেন না এর মধ্যে চিনি দিয়ে কি আছে না নারকেল দিয়ে করেছে কি দুধ দিয়ে করেছে। হ্যাঁ, হেভি হবে হেভি। হ্যাঁ। মানে ওই রকম কোনো মানে বুঝতে পারা যাবে না আর কি। না, মানে সেরা সন্দেশ, এখন তো সন্দেশ মনে হয় যেন দোকান থেকে কিনে নিয়ে আসা হলো। আমাদের ঘি পুজো দিয়ে ছাড়া করেছে, বাড়িতে বয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে বানানো হয়, খাওয়া হয়। দেখুন। এই সন্দেশটা বন্ধুরা হেভি জিনিস। অনেকে তো মানে দোকানে গিয়েও এই সন্দেশের খোঁজ করেন পুজোর সময়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার অনেক বন্ধুরা বলেছেন যে মানে পাওয়া যায়, মানে এরকম সময় দিনে অন্তত এরকম সুন্দর হ্যাঁ, সন্দেশ না, বানানো সন্দেশ হয়। পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু দাম বেশ নাই। আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন আপনাদের ওখানে পাওয়া যায় কিনা এই সন্দেশটা হ্যাঁ। এই পুজোর সময়। এই সন্দেশের কিন্তু বন্ধু হেভি টান রয়েছে বাজারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুজোর সময়তে, মানুষজন এটারই খোঁজ করে। আর সে কিন্তু একদম মুখে দিলে ঘ্যাস ঘ্যাসে সন্দেশ, আমি অনেক দোকানে কিনে খেয়েছি। রাইট হ্যাঁ, রাইট। সে শুধু ধপধপে সাদা আর অন্যরকম টেস্ট হয়। তার মানে নারকেলটা ভালো করে বাটে। তাদের বানানোর বন্ধুরা অন্য কায়দা আছে, সেই জন্য বন্ধুরা নারকেলের হয়। দুধ বের করে নেয়, হ্যাঁ ও, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এরকম নিয়ে কায়দা আছে। সেই ছিবেটা নিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। না না, অনেক রকম টিক্স আছে, অনেক কায়দা করা যায়। হ্যাঁ, ওই দুধটা রেসিপি বের করে নেয়। রেসিপি বন্ধুরা কখনোই একরকম কায়দায় হয় না। না। যারা বলে যে একরকম কায়দায় বানানো যায় সেটা হ্যাঁ। বন্ধুরা আলাদা। আর সব রেসিপি দোকানদার অনেক রকম সমান হয়। নয়, সব হ্যাঁ। দোকানদার সমান নয়। হ্যাঁ আমি যে দোকানে খেয়েছি সেই দোকানে হয়েছে। হ্যাঁ। আর দোকানদার বলে কি মানুষ না, সব মানুষই যখন সমান নয় তাহলে সব দোকানদার কি করে সমান হবে? ভালো মন্দ সব মিলেমিশে থাকে। আর কত ভালো মানুষ আছে, সেই মানুষগুলো যদি আবার দোকানদার হয় তখন আবার তাদের দোকানে আবার অন্যরকম হবে। আর জাল দিতে হবে না, এই তাতেই হয়ে যাবে। আবার কত দোকানদারের কাছে বন্ধুরা আমরা খেয়েছি যে সন্দেশ যদি একদম লাগে, খাঁটি বন্ধুরা, একদম খাঁটি পরে দেবে। সন্দেশ। যদি লাগে পরে দেবে, হ্যাঁ। ঠিক আছে। ভাবি হ্যাঁ। আমাদের এখানেও কত দোকানদার আছে একদম খাঁটি সন্দেশ বানাই বন্ধুরা। হ্যাঁ। এবার না, তার দোকানে আমার ব্যাপার আছে, তাকে জিজ্ঞেস করে আমার ভাবি যে তোমার দোকানে খাঁটি সন্দেশ কোনটা সেইটা দাও। জানি না বন্ধুরা আপনারা বন্ধুরা জিজ্ঞেস করে কিনেছেন কি না। হ্যাঁ, দোকানদার তখন বলে তাহলে এইটা নয়, এটা বেস্ট হবে সব থেকে, বলে না ভাবি? আমি গিয়ে যেমন বলি দোকানদারদের যে তোমার দোকানের খাঁটি হ্যাঁ, কি চালটা মিষ্টি দাও। আছে। হ্যাঁ, হ্যাঁ, যে জিনিসটা কিনি খাঁটি জিনিস যে দাও। তোমার দোকানের সেরা কোনটা সেটা দাও। হ্যাঁ, কারণ তুমি জানো সব ব্যাপার, তাই না? হ্যাঁ, পরিষ্কার কথা বলা ভালো। এবার তার ব্যাপার সে করবে। আর জাল দেবে না, এতেই ঘষে দিলে একটু ধীরে ধীরে অন্যরকম হয়ে আসে। একটু ঘষলে ভালো হয়। এইভাবে আমাদের সন্দেশের পাক একদম রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত সুগন্ধ কিন্তু আসছে ভাবি। হ্যাঁ, একদম অসাধারণ বন্ধুরা। এবার এর মধ্যে অল্প একটু ঘি দিতে হয় বন্ধুরা, ঘি দিলে খুব ভালো হয়। ঘি, হ্যাঁ, কিন্তু ঘি আছে। চামচ নাও, ও আচ্ছা 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 আচ্ছা। না না, বাবার নতুন ডিব্বা কিনে নিয়ে এসে আমি ভেবেছি ওদের ছেঁচ হয়ে গিয়েছে বলে নিয়ে এসছে, আছে এতে এখন অনেক আছে। ঠিক আছে। যা লাগবে না বন্ধুরা, এ সন্দেশ মুখে বললেই ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম বন্ধু খেয়ে মজা এসে যাবে একদম। একদম একদম। থালা দাও, তুলে দিই। অনেক বন্ধু নিশ্চয়ই এই সন্দেশ বানানো দেখে আপনাদের পুরোনো দিনের কথা মনে পড়েই যাবে। হ্যাঁ, অনেকের বাড়িতে নিশ্চয়ই একদিন না একদিন নিশ্চয়ই হতোই, বা এখন হয়তো হয়। হ্যাঁ, খুব ফার্স্ট ক্লাস হয়েছে। এই সন্দেশের পাকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস না ভাবি? হ্যাঁ। পাক ঠিক করে না হলে পাকে পড়ে যাবে। একদম একদম ঠিকই বলো। বন্ধুরা, চলছে জমজমাট পুজোর মিষ্টি মুখ করবার ব্যবস্থা। তখন তো বন্ধুরা পায়ে হাত দিয়ে প্রণাম করতো আর মিষ্টি দিত। আর কারোর যত আগে বন্ধুরা মানে ছোট সব লাইন দিয়ে কত মানুষ আসতো বন্ধুরা বাড়িতে, তখন প্রণাম করতো সবাই। হ্যাঁ, এখনো যদিও আসে, তখন বন্ধুরা আসতো, প্রণাম করলে মিষ্টি বানিয়ে রাখা থাকতো, মিষ্টি তাদেরকে দেওয়া হতো, তাই না ভাবি? জমজমাট সব সত্যি। বন্ধুরা দেখুন, হাত দিয়ে হালকা গরম থাকবে তখন এইভাবে মাখাতে হবে। মাখালে একদম কত সুন্দর হবে দেখছেন একদম। আর এই সাধারণ নয়, এটা এলাচগুলো আমার এই 3টে এলাচ হাতে পড়েছে, হ্যাঁ। বের করে নিয়েছি, আরও পড়বে 2টো, কি জানি তখন কটা ছিল? ফেলে দেবো। কটা ছিল? 5খানা ছিল। 5খানা। হালকা কিন্তু গরম আছে, আর এই গরম অবস্থায় কিন্তু বানাতে হবে। এটা এলাচের দানা, তবু ফেলে দিচ্ছি।
অনেকই সুন্দর হয়েছে না, হুম। দারুন বন্ধুরা। এই সন্দেশ যে দেখতে ভালো লাগে না, খেতেও হেবি দারুন লাগে। হ্যাঁ। আর মা খুঁজে পেয়ে গেছে, দুটোই এই তো, পেয়ে এই তো, গেছি। হয়ে গেছে। ওই তো 5-এ 5 একদম। চলো 5 নাম্বার। হ্যাঁ। কেন ওগুলো আবার মুখে বললে ভালো লাগবে না, এর ফ্লেভারটা এতে চলে গেছে। হ্যাঁ। হ্যাঁ, আর এবার এই দেখুন পুরু একদম ছানার মতো, ও সত্যি একদম আমি এই এক সাইডে রেখে দেবো, ইচ্ছা মতো বানাবেন, ইচ্ছা মতো। হ্যাঁ, কত ইজি। হ্যাঁ এই দেখুন ইচ্ছা মতো এবার আপনাদের সাইজ মতো বানাতে পারেন। দেখুন বন্ধুরা, সহজেই সবাই সেরা সন্দেশ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। পুজোর জন্য একদম মিষ্টি মুখের সেরা জিনিস এই দেখুন। এই সন্দেশ। কত সুন্দর হয়, ঠিক আছে ছানার মতো। দূর থেকে দেখলে বন্ধুরা বোঝাই যাবে না, দেখুন ওরকমই মনে হবে ছানা। কত ছানা দেখুন বন্ধুরা। আমাদের যে নারিকেলের সাইজ ছিল প্রায় সেরকমই হয়ে গেল, একটা করে নারিকেলের মতো না। হ্যাঁ, হ্যাঁ। আমরা অনেক সন্দেশ হয়। বন্ধুরা এটা আমাদের বাড়ির তৈরি একদম কিশমিশ, কিশমিশ দেখুন, সেই জন্য বন্ধুরা সাইজটা দেখুন কত সুন্দর, কারণ সেরা আঙ্গুর দিয়ে বানানো হয়েছিল, তাই জন্য সেরা আর কিশমিশ। প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 1 বছর কাছে 1 বছরই হয়ে গিয়েছে মনে হচ্ছে, জানি না বন্ধুরা। হ্যাঁ। যাও অনেক মাস হয়ে গিয়েছে, এটুকু আমরা বলতেই পারি। আর বন্ধুরা, আমাদের এই কিন্তু কিশমিশের রেসিপি দেওয়া রয়েছে, আপনারা কিন্তু আঙ্গুর কিনবেন আর বাড়িতে কিশমিশ বানাবেন, আমাদের কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখেও নিতে পারেন এই রেসিপি দেখা হয়ে গেলে। আর অনেক দিন থাকবে, অনেক দিন কেন, বছর ভর থাকবে একদম। দেখুন কত সুন্দর। এ একদম টাই, হ্যাঁ। এ অনেক, এ কিশমিশ পাওয়া মুশকিল আছে একমাত্র বাড়িতে বানানো। বাড়িতে, তার কারণ একটাই, যে বাড়িতে বানাবেন আপনার লাভের দরকার নেই, আপনি সেরার জন্য বানাবেন। যদিও বলছি লাভের দরকার, লাভ কিন্তু হবে, কেন আপনি আঙ্গুর কম দামে কিনে নিয়ে আসেন, কম দামে মানে আঙ্গুর কিনে নিয়ে আসেন, সেই দিয়ে কিশমিশ, আর কিশমিশের দাম তো আর অনেক। আপনি দোকানে দেখবেন অন্যরকম রসালো হয়। অন্য সে ব্যাপার অন্যরকম। থাকে, তার হ্যাঁ। কায়দা, বানানোর কায়দা থাকে আলাদা। হুম। তারপর শুকনো করার একটা ব্যাপার স্যাপার থাকে। এবার দেখুন আমরা কিভাবে সন্দেশটা তৈরি করি। বন্ধুরা, আমার মাও সন্দেশ বানায় বলে উৎসাহ সহকারে একদম হাজির হয়ে গিয়েছে, হাতে মেখে নিচ্ছে। ঘি। হাতে মাখলো কি? ঘি। তুমি আর করবে কি? হ্যাঁ, এবার সন্দেশ বানাবে, কি করবে? আমি এইভাবে করে দিচ্ছি না। দেখুন বন্ধুরা, আর একটু বড় করো, সামান্য একটু, এই অত বড় নয়। আর একটু এইটা মোটামুটি হয়ে যাবে, দেখি। এই সাইজের করে, এই সাইজ, এই size, এইরকম। দেখে নাও হাতে ফেলে দেখে নাও। এই যে দেখুন বন্ধুরা, এবার আমি একটা কিশমিশ নিলাম, আর এর আপনারা মধ্যে ঘি লাগিয়ে দিলাম। আপনারা যেমন তেমন সাইজ করতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন। কাপ কিচ্ছু না বন্ধুরা, কাপ কাপ। আপনার যেমন কাপ থাকবে তেমন কাপ। হুম, এইরকম। অসাধারণ বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমরা বলতে পারি চায়ের কাপে তৈরি সন্দেশ। হ্যাঁ, এর সাইজটাও ঠিক করেছিল না অবশ্য। ঠিকই আছে, ঠিক কি করেছে। সুন্দর বন্ধুরা সন্দেশের ফিনিশিংটা দেখুন, কত আমি এত কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা, তাও বন্ধুরা দেখুন কোনো ঘ্যাস ঘ্যাসে এই ভাব নেই, size টা ঠিক করেছিল, কিচ্ছু নেই। হ্যাঁ, আমার মা কিন্তু ঠিকই ছোট করলে করেছিল। বলতে বেশি হবে। হ্যাঁ, ঘ্যাস ঘ্যাসে নেই, আর কত সুন্দর ফিনিশিং দেখুন। মিষ্টি দোকান যদি এইভাবে রাখা থাকে না, যেন মনে হবে ছানার মিষ্টি এমনিতে। হ্যাঁ। এত সুন্দর ফিনিশিং বন্ধুরা দেখুন, আরো বানানো হচ্ছে দেখুন। অনেক সময় বন্ধুরা আমি বলে শুনে যে অনেকে ফেটে যায়, কোথায় ফাটবেও না আর ঘ্যাস ঘ্যাসও করবে না, মুখে দিলে একদম সোজা মিলিয়েই যাবে। না 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 না। হ্যাঁ, কত সুন্দর দেখুন বন্ধুরা, এতে দিকে একটা আমি কিশমিশ নিয়ে নিচ্ছি, দেখুন নিয়ে এই মাছ বরাবর দিলাম, দিয়ে ওই উনি যে লাড্ডু করে দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এর মধ্যে আমি চেপে দিলাম, দিয়ে হাত দিয়ে শুধু অনলি এইভাবে নেবেন, নিয়ে আর মাঝখানে একটু এইরকম একটু টিপ দিয়ে দেবেন, যাতে মানে বসে ঠিকঠাক আর কি। হ্যাঁ, দেখছেন কত সুন্দর, দেখুন সত্যি সত্যি। দেখুন দেখুন। আমরা বন্ধুরা আগে থেকে কিন্তু বলেছি যে খুব সুন্দর সন্দেশ হবে, যেন মনে হবে দোকান থেকে কিনে আনা সন্দেশ। এবার দেখুন কত সুন্দর, সত্যি কিনা দেখুন বন্ধুরা। কেন বন্ধুরা, এটা আমরা জানি, এটা মানে অনেকবার কতবার যে বাড়িতে আমাদের বানানো হয়েছে তার কোনো বন্ধুরা ঠিকানা নেই। কারো ধরার ক্ষমতা নেই যে দোকান আমরাও থেকে তো কিনে বুঝতে এনেছি। পারবো না, আমরা বানাচ্ছি তো। এবার এই বন্ধুরা যদি আমাদেরকে করেই দেখায়, রেখে দেয় সামনে, আমরা ভাববো যে দোকান থেকে কিনে আনা মনে হয় এইগুলো। দেখুন বন্ধুরা,
এবার এইরকম জিনিস মানুষকে দিলেও কিন্তু খুব খুশি হয়ে যাও। আমি তো বলছি তো দিলে নাই, এই টাইমে কিছু কুটুম আত্মীয় বাড়িতে যান, এইভাবে বানিয়ে নিয়ে গেলে কুটুম আত্মীয় খুশি হয়ে যাবে খুব। বন্ধুরা আমাদের এখানটায় সন্দেশে এরপর সন্দেশ চলছে, আর ওদিকে শুনুন আর মোটা সোটা সন্দেশ হচ্ছে। হ্যাঁ, আর ওদিকে বন্ধুরা ঢাকের বাজনাও আমাদের এখানটা কিন্তু শুরু হয়ে গিয়েছে দূরে। আমাদের এখানটা আমাদের গ্রামে বন্ধুরা ঢাক বাজছে, আর পুজো মানেই কিন্তু একটা ঢাকের আওয়াজ মানে অন্যরকম, এটা হচ্ছে আসল খাঁটি আমাদের খাঁটি আওয়াজ, ঢাকের আওয়াজ। ঢাকের বাদ্যি হচ্ছে তো ওখানে ওই কদিনে নমন চালের পূজা হয়, মানে নিয়ম মেনে পূজা হয়। আগে হতো 9টা ওই পাঁঠা বলি হতো, এখন পাঁঠা বলিটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ ভালো করে এখন ওই সব আখ সবজি টবজি হয় সব বলি দেয় আর কি। এই 2 বছর হলো বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজছে সেখানটা, আমাদের চলছে সন্দেশ। বাবু যখন ছোট আমার ছিল, খুব ভালো লাগছে। বাবু যখন ছোট ছিল আমি পুজো দেখতে নিয়ে যেতাম ওখানে। আর এটা ভোরবেলা বাজছে কিন্তু ওটা মায়ের একদম বাজনা শুনলে অন্যরকম হয় এই সময় আমাদের। বাচ্চারা নাচানাচি করে, চারিদিকে দেখবেন গাছপালা, এই গাছপালা শিশির পড়ে, তারপরে বিভিন্ন কাশফুল ফোটে। সত্যি এই সময়টা কিন্তু একটা অনবদ্য অসাধারণ। আর এই সময় যারা ভোরে ওঠেননি তারা বন্ধু এই আমেজটা কিন্তু মিস করে যাবেন। এই সময় ভোর কিন্তু দেখলে তার আমেজ কিন্তু সারা জীবন মনে থাকবে। একদম একদম। এই সন্দেশ দেখুন, এই লাস্ট ফিনিশিং একদম হয়ে যাচ্ছে। এটা হলেই বন্ধুরা একদম কমপ্লিট হয়ে যাবে। কিভাবে করেছো একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক, একদম সবটা মোটামুটি হাতে কেটেছে অথচ ঠিকঠাক। হ্যাঁ, মা সুন্দর যা কেটেছে একদম দারুণ, প্রায় সব একই মাপের। দেখুন দারুণ। আমার এই 4 পিস হয়ে গেল, আমার এই 4 পিস বেশি হয়েছে। ঠিক আছে, মানে 2টো কিশমিশ বেশি হয়ে যায়। বন্ধুরা আজকে একদম জমজমাট রেসিপি, আমাদের মিষ্টি মুখের রেসিপি বাড়িতে তৈরি করা হয়েছে একদম সন্দেশ। আর পুজোর সময় এই সন্দেশটা বন্ধুরা খুবই দারুণ লাগে। তো শুরু করবো এবারে। ও মা আমাকে দিচ্ছে, মা কাকু ঠিক আছে খাও। বন্ধুরা অসাধারণ টেস্টি এই সন্দেশ, আর মুখে দিলে বন্ধুরা একদম মিলিয়ে যাবে, ছোটো থেকে বড় খেয়ে একদম খুব খুশি যাবে। এইভাবে যদি বানান দেখবেন সন্দেশ মনে হয় দোকানের সন্দেশ এমনটা বাড়িতেই হবে, এইরকম সুন্দর সন্দেশ। তাই না মা? কেমন লাগছে? হেভি হয়েছে। মজা হচ্ছে বন্ধুরা। যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাশে আবার অনেক জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে নারকেল দিয়ে সন্দেশ বানাতে থাকুন। সত্যি বন্ধুরা একদম এই সন্দেশ একদম খেয়ে দেখবেন পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে। আর এই সন্দেশ পুজোর সময় শুধু সন্দেশই না, এটা কিন্তু একটা ঐতিহ্য। এটা একটা পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। আর শুধু ঐতিহ্য নয়, খেতেও কিন্তু একদম লাজবাব একদম।